টাইপোগ্রাফি নিয়ে আমরা যথেষ্ট কাজ করলাম। এখন আসুন আমরা বেসিক কিছু কাজ করি। নতুন একটি ডকুমেন্ট তৈরি করুন। মনে করুন আপনি একটি ভিজিটিং কার্ড তৈরি করবেন। কিভাবে একটি সিম্পল ভিজিটিং কার্ড আপনি তৈরি করতে পারেন? প্রথমে এখান থেকে রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে আপনি এখানে জাস্ট ডবল ক্লিক করেন। এখানে প্রথমে ওয়াইড আপনি 3.5 এবং এখানে জাস্ট IN টাইপ করে ইঞ্চি এবং এখানে জাস্ট 2 ইঞ্চি এবং ওকে প্রেস করলেন। এটি আপনার ভিজিটিং কার্ডের একটি পরিমাপ এবং আপনি ইচ্ছা করলে আপনি এখানে 5 পয়েন্ট করে বিশেষ করে চারপাশে একটি ব্লিড করতে পারেন অথবা নাও করতে পারেন। আমি খুব বেশি মনে করি না যে এটি খুব দরকার, কারণ অলরেডি আমরা অনেক স্পেস আমরা এখানে রাখতে পারি। তো যাই হোক, আমি জাস্ট একটি এক্সাম্পল হিসেবে এখানে একটি ভিজিটিং কার্ড ডিজাইন করছি। আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন। প্রথমে অবজেক্টটিকে সিলেক্ট করার পর তারপর আপনি এখানে গাইডটি অ্যাপ্রোপ্রিয়েটভাবে যাতে বসে পয়েন্টের উপর আপনি এখানে বসাবেন। তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার কোন এরিয়ায় কাজটি করতে হবে, নো ম্যাটার আপনার কতটা বাইরের স্পেস রয়েছে। তো আপনি যখন পয়েন্টটি তৈরি হবে আপনি এভাবে পয়েন্টটি তৈরি করতে পারেন। এরপর ভিউতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার গাইড এবং এখানে আপনি আপনার বিশেষ করে হাইড গাইড, লক গাইড অথবা রিলিজ গাইড, ক্লিয়ার গাইড আপনি করতে পারেন। তো আপনি যে কোনো সময় আপনি আপনার রুলার ব্যবহার করতে পারেন অথবা আপনি এখান থেকে Ctrl+R প্রেস করে আপনি এভাবে ড্র্যাগ করে গাইড তৈরি করতে পারেন। মেক গাইড, আপনি যে কোনো সময় একটি গাইড মেক করতে পারেন যখন আপনি এখানে অবজেক্টটিকে সিলেক্ট করবেন। বিশেষ করে আমরা আমাদের অবজেক্টটিকে যদি এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আপনি এখানে ভিউ এবং এখানে গাইড এবং এখানে মেক গাইডে যখন ক্লিক করবেন তখন এর নিজেই একটা গাইড তৈরি হবে। তখন যদি আপনার এই গাইডগুলা আপনি সিম্পলি ডিলিট করে দেন তাহলেও দেখতে পাবেন যে এটি একটি গাইডে পরিণত হবে। এই গাইডের মধ্যখানে অবশ্যই আপনি আপনার ডিজাইন করতে পারেন। তো আমি জাস্ট এটিকে মেক গাইড দিয়ে রাখলাম। এবার আসুন ডিজাইন করার ক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি একটি বক্স এখানে অঙ্কন করলাম এবং এই বক্সটির আমি কোনো স্ট্রোক কালার রাখবো না। আমরা এখানে একটি ফিল কালার রাখবো, লাইট টাইপের ফিল কালার। এরপর আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একটি পয়েন্টকে সিলেক্ট করে টেনে নিচের দিকে নিয়ে যাব এবং পি দিয়ে আপনি পেন টুল সিলেক্ট করতে পারেন। এখানে একটি পয়েন্ট তৈরি করবেন এবং পয়েন্টটিকে জাস্ট এখান থেকে আপনি প্রথমে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করুন, তারপর পেন টুল সিলেক্ট করুন। তাহলে এবার কন্ট্রোল চাপলে দেখবেন যে প্রিভিয়াসলি আপনার এই ডাইরেক্ট সিলেকশন টুল অটোমেটিক সিলেক্ট হবে। আপনি জাস্ট কন্ট্রোল ক্লিক করে এখান থেকে এখানে ড্র্যাগ করে নিন এবং এবার অল্টার চেপে আপনি এটিকে জাস্ট এভাবে একটু স্টাইল করে নিতে পারেন। যাই হোক, এখানে যদি আপনার কোম্পানির কোনো লগো থাকে তাহলে লগোটি দিতে পারেন। লগো দেওয়ার ক্ষেত্রে আপনি কিভাবে লগোটি দিবেন? আপনি এখান থেকে জাস্ট গ্রিন কিসকে কপি করে এখানে ভি ফর পেস্ট এবং আপনি এটিকে জাস্ট ছোট করে নিন, এখানে ড্র্যাগ করে নিয়ে আসুন। এখন আপনি এই গ্রিন কিসটি দেখছেন যে অ্যাপ্রোপ্রিয়েট এখানে ভালো লাগছে না, এজন্য আপনি সাইনটি সিলেক্ট করেন। সাইনের কালারটি আপনি টোটালি হোয়াইট করে নিন, এখানে কোনো প্রবলেম নেই। এবং আপনার টাইপের কালারটিও আপনি এখানে হোয়াইট করে দিতে পারেন, কারণ আপনি একটি নতুন ব্র্যান্ডিংয়ের কাজ করছেন। নো ম্যাটার যে আপনি এখানে কোন ধরনের টাইপ এবং কোন ধরনের কালার নিয়ে কাজ করছেন, আপনি আপনার কার্ডটিকে ম্যাচিং করানোর জন্য যে কোনো স্টাইল অ্যাপ্লাই করতে পারেন। এরপর আপনি আপনার নাম, অ্যাড্রেস, ইটিসি আপনি এখানে দিতে পারেন। আমার একটি ক্লায়েন্টের নাম, অ্যাড্রেস আমি জাস্ট পূর্বেই
সংগ্রহ করে রেখেছিলাম। আমি জাস্ট ডাটাটা নিয়ে এখনই ফিরে আসছি। এইবার আসুন প্রথমে আমাদের যে স্টাইলটা এখানে করছি, আমরা জাস্ট আরও একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার তৈরি করব। যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড লেয়ার আগে তৈরি করে থাকেন তাহলে জাস্ট এটিকে সেন্ড করে দিন ব্যাকে। হোয়াইট থেকে আমরা আমাদের কালারকে পরিবর্তন করে যে কোনো কালার এখান থেকে নির্বাচন করতে পারি। তবে আমরা এখানে জাস্ট ডার্ক বা ডার্ক গ্রে টাইপের একটি কালার এবং কিছুটা ব্লু এর সাথে মিক্স করব এবং আমাদের শেপটিকে আমাদের মনে হয় একটু মডিফাই করা দরকার। পি ফর পেন এবং অল্টার চেপে আপনি জাস্ট একটু মডিফাই করে নিন। অতিরিক্ত কার্ভ করা রয়েছে এবং ডাইরেক্ট সিলেকশনের মধ্যে আমি এখানে পয়েন্টগুলোকে সিলেক্ট করে একটু মডিফাই করে নিতে চাই, কারণ এখান থেকে যদি আপনি পয়েন্টটিকে ড্র্যাগ করে আনেন তাহলে দেখতে পাবেন যে এখানে বেসিক একটি পরিবর্তন আসবে। সবসময় আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লিড দ্য ওয়ে এবং গ্রিন কিস বোর্ড দুটি অনেক ছোট, যার জন্য হয়তো আমরা এখানে পুরোপুরি বুঝতে পারছি না। এরকম ধরনের প্রবলেম যদি আমি ফেস করি তাহলে আমি জাস্ট আমার যদি ফন্ট ইনস্টল করা থাকে আমি নতুন করে টাইপ করতে পারি যে লিড দ্য ওয়ে এবং টার্জান প্রো। এবার আমি এখানে জাস্ট বোল্ড টাইপফেস ইউজ করব এবং এটিকে আমি একটু সাইজ ছোট করে নিব যতক্ষণ না পর্যন্ত আমি বুঝতে না পারি। তারপর আপনি এটিকে ম্যাচিং করাতে পারেন। দরকার হলে আপনি এখান থেকে 5 পয়েন্ট দিতে পারেন এবং ওকে। যদি এটি আপনি স্পষ্ট বুঝতে পারেন তাহলে কোনো প্রবলেম নাই। দ্যাটস এনাফ। এরপর আমরা এখানে নাম মনে করেন মিস্টার মদন এবং জাস্ট আমি হোয়াইট কালার ইউজ করব। টাইপফেসটি আমি এখানে জাস্ট হেলভেটিকা আমি এখানে হেলভেটিকা ইউজ করছি। এরপর আপনি এখানে পদবি দিতে পারেন যে co-founder of Green Keys সাইজটিকে একটু ইনক্রিজ করে এটির সাথে জাস্ট ম্যাচ করিয়ে নিতে হবে আমাদের। that will be fine. Again text color white এবং ফন্ট উইজার্ড এখান থেকে আমরা রোমান। আমার মনে হয় এখানে 5 অথবা yes 5 পয়েন্ট এনাফ। 5.5 how about that, অথবা 6 ওকে 6 দিয়ে আমরা এটিকে জাস্ট উইন্ডো এখান থেকে অ্যালাইন লেফট সাইড অ্যালাইন করি। জাস্ট আপনি আপনার পদবিটি দিবেন, এরপর ইমেল অ্যাড্রেস, সেল নাম্বার এবং সিম্পল অ্যাড্রেস এবং ওয়েব অ্যাড্রেস। নেক্সট ক্লিপে আমরা এটি করব এবং এটি আমাদের কন্টিনিউ টাস্ক। ধন্যবাদ।